দেওয়া, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা, আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করা, আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেই সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে ও আদর্শ হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে মেনে নেওয়া, নবীর স্বীকৃতি দেওয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন আদর্শ হিসাবে মেনে নেওয়া। 2 নম্বরে ওয়া ইকামিস সালাহ। নবী বলেন ইসলামের 2 নম্বরে যে বিধান, 2 নম্বরে যে স্তম্ভ, 2 নম্বরে যে খুঁটি, সেই খুঁটির নাম হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা, নামাজের সাথে জীবনকে ধরানো, নামাজের উপরে নিজেকে গড়ে তোলা। 3 নম্বরে ওয়া ইতাইজ যাকাত। 3 নম্বর বিধান, ইসলামের মৌলিক বিধানের মধ্যে নবী বলেন 3 নম্বর বিধান হলো যাকাতের বিধান আদায় করা, যাকাত দান করা, যাকাত দেওয়া। 4 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়াল হজ্জি। 4 নম্বর ইসলামের বিধান হলো হজ আদায় করা, হজ করা। যাদের উপরে হজ ফরজ হয়ে যাবে তাদের জন্য হজ আদায় করা। 5 নম্বরে আল্লাহ নবী বলেন সাওমে রমাদান। 5 নম্বর ইসলামের বিধানের নাম হলো রমজান মাসের রোজা আদায় করা। সকলেই বলে সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজির, বর্তমান সময়ে সারা দুনিয়ার মধ্যে ইসলামের 4 নম্বর যে বিধান ছিল হজের বিধান, এই হজের বিধানের আওয়াজ সারা দুনিয়ায় ধ্বনিত হচ্ছে। লক্ষ লক্ষ মুসলমান সারা দুনিয়া থেকে হজ নামক বিধান আদায় করার জন্য তাদের জীবনের সম্পদের মায়া ত্যাগ করে, স্ত্রী সন্তানদের মায়া ত্যাগ করে, ঘর বাড়ির মায়া ত্যাগ করে, দুনিয়ার সব কিছু মায়া ত্যাগ করে লক্ষ লক্ষ টাকা খরচ করি মুসলমানের আজকে বাইতুল্লাহ হজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। ওই সমস্ত হাজিরা হজের জন্য আসবে। এই এক মৌসুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত শাওয়ালুল মুযুলকাদাতি ওয়া যুল হিজ্জা। নবী বলেন হজের মৌসুম হলো 3 মাসের নাম। 3টা মাসকে আল্লাহ রাসূল হজের মৌসুম হিসেবে ঘোষণা করেছেন। শাওয়াল মাস, জিলকাদ ওয়া যুল হিজ্জা, এই 3টা মাস হলো হজের মাস, হজের মৌসুম। শাওয়াল মাস থেকেই হজের প্রস্তুতি গ্রহণ করবে, জিলকাদ মাসে হজের যাওয়া যাইতে শুরু করবে, জিলহজ মাসে হজ নামক বিধানকে সকলে আদায় করবে। এই জন্য আল্লাহ নবী বলেন শাওয়াল, জিলকাদ ওয়া যুল হিজ্জা, এই 3টা মাস হলো হজের মাস, হজের মৌসুম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সারা দুনিয়া থেকে যেই সমস্ত হাজিরা হজের উদ্দেশ্যে রওনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাজিদের হজকে কবুল করে নিক। সকলেই বলি আমিন। জোরে বলেন সকলে আমিন। সারা দুনিয়া থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ হজ করতে আসবে, আর আমরা এখান থেকে তাদের জন্য একটু দোয়া করে কি হজের সাথে শরীক হইতে পারবো না? জবান দিকে এই আওয়াজটুকু বের করতে কি করাটা বোধ হয়? যদি নাকি একটা ভালো কাজে মানুষ করতেছে, তাকে দোয়া দিয়ে, উৎসাহ দিয়ে, একটা ভাষা দিয়ে, একটা শব্দ দিয়ে তাকে সহযোগিতা করবো এবং আমি তার সাথে শরীক থাকবো, এতটুকু স্পিরিট যদি আমার কলবের মধ্যে না থাকে, তাহলে আমার ইমানের কত পাওয়ার চিন্তা করতে পারেন? যখন নাকি মানুষ মুখে কথা বলতে পারে না, কিছু জিজ্ঞাসা করে, কথা বলতে পারে না, বলে যে আমার শরীরে এতটুকু শক্তি নাই যে এই শক্তি দিয়ে আমি একটা কথা বলবো তোমার সাথে। যখন কথা বলার শক্তি হারায় ফেলে, তাহলে তার শরীরটা তখন কত দুর্বল, কত রোগাক্রান্ত হয়ে পড়ে, আপনি চিন্তা করতে পারেন? তো যখন কোন ইসলামের বিধানের কথা আসে, তখন যদি আমার মুখ দিয়ে কেউ কোনো ভালো কাজ করে, তার সাথে যদি নাকি আমি আমার মুখের জবান দিয়ে শরীক থাকতে না পারি, তার জন্য একটা দোয়ার আমিন বাহির না হয়, অথবা তাকে একটা সৎ পরামর্শ ভালো কথা দিতে না পারি, একটু দোয়া করতে না পারি, তাহলে আমার ইমানের অবস্থাকে চিন্তা করতে পারেন? যে ইমান আমার ভিতর থেকে একটা আমিন শব্দ বের করতে পারে না, যে ইমান আমার জবান দিয়ে একটা সুবহানাল্লাহ বের করতে পারে না, যে ইমান আমার জবান দিয়ে আলহামদুলিল্লাহ বের করতে পারে না, এই ইমান দিয়ে একটি মুসলমান জান্নাতে যাওয়া সম্ভব? অসম্ভব। যে ইমান আপনার জবান দিয়ে একটা
জবাব দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমিন বের করতে পারে না, এই ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে এটা কিভাবে ভাবতে পারেন? মুআজ্জাজ মুহতারাম হাজির, এই জন্য সারা দুনিয়া থেকে এই সমস্ত মুসলমানগুলো এবার হজের জন্য নিয়ত করছেন, সকলকে আমরা আমাদের মুখের দোয়া দিয়ে কলিজার ভালোবাসা দিয়ে আমরা তাদের হজ কবুলের জন্য সকলে দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত রকম হাতে হাতে কবুল করে সকলে বলে আমিন, আর জোরে বলে আমিন। মুআজ্জাজ মুহতারাম হাজির, কাদের উপর হজ ফরজ? হজ এমন একটা বিধান, এমন একটা ঘর কেন্দ্রিক, আল্লাহ রাব্বুল আলামিন যে ঘরের তাওয়াফের হজ শব্দের অর্থ হলো প্রদক্ষিণ করা, ঘোরা। আল্লাহ জাল্লা শাআনুহু ওয়া তাআলা এমন এক ঘরকে কেন্দ্র করে হজ নামক বিধানকে ফরজ করেছেন, যে ঘর সারা দুনিয়ার মানুষের জন্য রহমত আর বরকত আর সফলতার একেবারেই চাবিকাঠি, যে ঘর সারা দুনিয়ার মানুষের জন্য রহমতের আশা করা যায় না, যে ঘর সারা দুনিয়ার মানুষের জন্য বরকতের আশা করা যায় না, যে ঘর ব্যতীত সারা দুনিয়ার মানুষের জন্য কোনো কল্যাণের আশা করা যাইতে পারে না, আল্লাহ জাল্লা শাআনুহু ওয়া তাআলা এইজন্য কোরআনে হাকিমে বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতিন, সারা দুনিয়ার মানুষের জন্য এমন এক ঘরের পদক্ষেপ, এমন এক ঘরের হজ করার জন্য আল্লাহ তাআলা ফরজ করলাম, যে ঘরটা হলো আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই বাইতুল্লাহ নামক ঘরটাকে তৈরি করেছি। বলে সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন, ইতিহাস বলেন পৃথিবীর সৃষ্টির যখন আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য নিলেন, ইচ্ছা করলেন পৃথিবী তৈরি করবেন, আল্লাহ জাল্লা শাআনুহু ওয়া তাআলা পানি নামক এক মাখলুকাত তৈরি করলেন। তৈরি করার পর এই কিছু পানির ভিতরে আল্লাহ তাআলা প্রলয় ঘটায় দিলেন, এক মহা ঘূর্ণিপাক তৈরি করে দিলেন। এমন মহা প্রলয় তৈরি হলো, পানির ভিতরে যখন প্রলয় তৈরি হয়েছে, তৈরি হওয়ার পর এই প্রলয়ের পরে পানি এমন ভাবে ঘূর্ণিয়মান ছিল, ঘুরতে ঘুরতে পানির মধ্যে একটা ফেনার মতো তৈরি হয়ে গেছে। এই ফেনার মতো তৈরি হওয়ার পর পানির ঘূর্ণিয়মান যখন বন্ধ হয়ে যায়, প্রলয় যখন বন্ধ হয়ে যায়, এই পানির ফেনাগুলো এরকম তখন জমে যায়, জমার পরে আস্তে আস্তে শুকায় যায়, শুকানোর পরে ওই পানির ফেনাগুলো মাটিতে পরিণত হয়, উঁচা একটা মাটির মতো মাটিতে পরিণত হয়। আল্লাহ জাল্লা শাআনুহু ওয়া তাআলা প্রথমে অল্প একটু মাটি উঁচায় রাখি টিলার মতো তৈরি করেন। টিলার মতো তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটিটুকু থেকে আস্তে আস্তে তার হুকুমের মাধ্যমে আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত জমিনটাকে তৈরি করে ফেলেন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে মাটি তৈরি করেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন আর ইতিহাসবিদরা বলেন সর্বপ্রথম যে টিলার মতো মাটি তৈরি হয়েছিল, এই মাটিটুকুর জায়গায় হলো পৃথিবীর কেন্দ্রবিন্দু। ওই মাটি থেকে সারা পৃথিবীর চতুর্দিকের সীমানা একেবারেই সমান। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে তৈরি করার পর এই জমিনের মধ্যে যখন মানুষদেরকে পৃথিবীতে পাঠাবেন, মানুষ পাঠানোর অনেক বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে আমি আমার যেই জমিন বানাইলাম, এই জমিনকে আবাদ করার জন্য আমি আল্লাহ একটা মাখলুকাত তৈরি করব, যাদের নাম হবে ইনসান। আমি মানুষ নামক এক জাতি তৈরি করব, যাদের জন্য আমি আল্লাহ জমিন বানাইলাম। এই মানুষদেরকে যে জমিনকে আমি আবাদ করব, এর আমি আলমে দুনিয়া বানাবো। এই মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানাইলাম। এই মানুষদেরকে পৃথিবীতে পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে এই মানুষগুলো দুনিয়ায় যাওয়ার পরে হতাশ হয়ে যাবে, হতাশ সারা দুনিয়াতে যখন যাবে দেখবে হতাশ হয়ে গেছে, যখন কোথাও আমাকে খুঁজে পাবে না, আমাকে দেখবে না, আমাকে খোঁজার জন্য, আমাকে পাওয়ার জন্য
মানুষগুলো হতাশ হয়ে যাবে, এদিক সেদিক ঘোরাফেরা করবে, দৌড়ে করবে, আমি আল্লাহ তাআলাকে শুধু খুঁজতেই থাকবে আর খুঁজতেই থাকবে। মানুষকে আমি কষ্ট দিতে চাই না, অতি সহজেই যেন আমার বান্দাগুলো আমার সাথে সম্পর্ক জুড়ে রাখতে পারে, অতি সহজেই যেন আমার বান্দাগুলো আমাকে খুঁজে পায়, অতি সহজেই যেন আমার বান্দাগুলো দুনিয়াতে থাকার পরেও আমার দরবারে হাজিরা দিতে পারে। আমি আমার বান্দাদের জন্য আমার একটা ঠিকানা বানিয়ে দিতে চাই, আমি আল্লাহর জন্য একটা ঠিকানা করে দিতে চাই, যেখানে আসলে আমার বান্দাগুলো অতি সহজে আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবে, যেখানে আসলে, যেই ঠিকানায় আসলে আমার বান্দাগুলোর সাথে আমি আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ হয়ে যাবে, যেখানে আসলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার বান্দার সাথে আমার ভালোবাসার মহব্বত তৈরি হয়ে যাবে, যেই ঠিকানায় আসলে আমার সাথে আমার বান্দাগুলোর সাথে আমার ভালোবাসার মায়া তৈরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আমার দুনিয়ার মধ্যে দুনিয়াবাসীদের জন্য আমি আল্লাহ আমার জন্য একটা ঠিকানা তৈরি করে দিতে চাই। ফেরেশতারা বলে, রব্বে কারীম কি করতে পারি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আমার পৃথিবীর কেন্দ্রবিন্দু যেই জায়গাটুকু আমি, যে মাটিটুকু আমি আল্লাহ তাআলা প্রথম তৈরি করলাম, যে মাটিটুকু আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম তৈরি করলাম, এই মাটিটুকু হলো পৃথিবীর কেন্দ্রবিন্দু। এই একেবারে এই পৃথিবীর নাভি, এটা মধ্যস্থল, এই মধ্যস্থলে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ তাআলা একটা ঘর নির্মাণ করতে চাই, যেই ঘরের ঠিকানাই হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঠিকানা, যেই ঘরটাই হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ঠিকানা, যেই ঘরটাই হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকতের ঠিকানা, যেই ঘরটাই হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক তৈরি করার ঠিকানা, যেই ঘরটাই হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার ঠিকানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর বানাইতে চাই। ফেরেশতাদেরকে বললেন, একটা ঘর বানাও। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে যেখানে এখন বর্তমানে কাবা ঘর বাইতুল্লাহ নির্মাণ করা আছে, এই জায়গার মধ্যে ফেরেশতারা একটা ঘর নির্মাণ করলেন, মাটি দিয়ে একটা ঘর সেখানে নির্মাণ করা হলো। নির্মাণ করে ফেরেশতারা যখন রেখে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায়া দিলেন, আজকে থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবী টিকে থাকবে ততদিন পর্যন্ত এইখানে একটা আমার ঘর থাকবে, এইখানে আমার একটা ঠিকানা থাকবে। সারা দুনিয়ার মানুষগুলো যেখানে যেখানে থাকুক না কেন, যখন হতাশ হয়ে যাবে, হতাশ হওয়ার পর নিজের সান্ত্বনার জন্য যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এসে হাজিরা দিবে, এখানে আসবি, মানুষগুলো এখানে আসবে তখন তারা বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আয়েশা তখন বলবে, আল্লাহ তুমি আমাদের জন্য একটা ঘর বানাইছো, তোমার ঠিকানা তুমি ঘোষণা করেছো, এখানে তোমার ঠিকানা, এইখানে আসলে নাকি তোমাকে পাওয়া যায়, এইখানে আসলে তোমার রহমত আর বরকত পাওয়া যায়, এইখানে আসলে তোমার ভালোবাসা পাওয়া যায়। রব্বে কারীম তোমার বানানো ঘর, তোমার বানানো ঠিকানায় আমি নগণ্য বান্দা তোমার ঘরে এসে হাজির হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, বান্দা হে আমার, তুমি কি চাও? তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত ফয়সালা করে দিব। আমার বাড়িতে আসছো, আমার ঘরে আসছো, আমার ঠিকানায় চলে আসছো, বলো বলো বান্দা কি চাও? আমি আল্লাহ রাব্বুল, তুমি নকল হরকত করে বেয়াদব করে আমার ভালোবাসা নিয়ে তুমি যখন তোমার ঘর ছেড়ে বাড়ি ছেড়ে আমার বাড়ির ঘরে চলে আসছো, এই জায়গাতে চলে আসছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের আশা আর বাসনা সবগুলো পূরণ করে দিয়ে ফিরায় দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। ওয়াজ মুহতারাম হাজিরিন, একজন মানুষ যখন হজে যায় তখন সে কতগুলো জিনিসের মায়া ত্যাগ করে একমাত্র রব্বে কারীমের ভালোবাসা আর মহব্বত নিয়ে হজে যায়, ঠিক কিনা? হজে যাওয়া একটা জিহাদের মতো। দেখেন, হজে যাইতে হলে একজন মানুষের তার বাড়ি ঘর ত্যাগ করতে হয় কি হয় না? বাড়ির মায়া যতক্ষণ পর্যন্ত কেউ তার দিল থেকে ত্যাগ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে বাড়ি ঘর ছেড়ে কাবা ঘরে যেতে পারবে? বলেন, যেতে পারবে? যেতে পারবে না। তাহলে এক নম্বর হলো তার ঘরের মায়া ত্যাগ করতে হয়। ঘরের মায়া, বাড়ির মায়া ত্যাগ করতে হবে। বাড়ির মায়া ত্যাগ করে একজন হাজি হজের উদ্দেশ্যে রওনা হয়। সেই সাথে সন্তানের মায়া মানুষের দিলে আসে না নাই? এই সন্তানের ভালোবাসা ত্যাগ করে সন্তানকে রেখে তারপরে তাকে সেই বাইতুল্লাহে যেতে হবে। সন্তানের মায়া ত্যাগ করে যেতে হয়। স্ত্রী
এর মায়াও ত্যাগ করতে হয়, মা বাবা থাকলে তাদের ভালোবাসাও ত্যাগ করতে হয়। এরপরে যেতে যে টাকা পয়সা গুলো খরচ হয়, কত পরিমাণ টাকা পয়সার মায়াও ত্যাগ করতে হয়। সবকিছু ত্যাগ করে, সবকিছু ত্যাগ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন যে সবকিছু ত্যাগ করার পরেও দেখা যায় যদি নাকি বান্দা রওনা করে, এরপর দেখা তার গায়ের মধ্যে যে স্বাভাবিক সবসময় কাপড় চোপড় গুলো বড় ভালোবাসার মায়েরিয়া কিনছে, হ্যাঁ, নিজে পরার জন্য ভালো ভালো কাপড় কিনছে, কাপড় পরে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ঘর ছাড়ছো, সন্তান ছাড়ছো, মা বাবা ছাড়ছো, টাকা পয়সার মায়া ছাড়ছো, গায়ের কাপড়ের মায়া তো ছাড়তে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বিধান জারি করলেন যে হাজি যখন হজ করতে আসবে তখন তার কাপড়ের মায়াটাও কমপক্ষে তার দিলে থাকতে পারে। মার্কেট থেকে যে সুন্দর একটা জামা পরছে, জামাটা পরে মানুষ সমাজে হাঁটবে, দেখাবে, একটা সুন্দর একটা দামি জামা কাপড় কিনছে, এই জামা কাপড় পরে যদি হজে যায়, সেই বাইতুল্লাহে যা হাজিরা যায়, তাহলে দিলের মধ্যে পরিপূর্ণ দুনিয়ার মায়া ত্যাগ হইল না, কাপড়ের মায়াও থেকে গেল, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে বিধান জারি করছেন যে হজের জন্য মায়া ছাড়ছো, সন্তানের দুনিয়ার ঘরের মায়া ছাড়ছো, সবকিছুর মায়া ছাড়ছো, কিন্তু তোমার গায়ের কাপড়ের মায়াও ছেড়ে দিতে হবে। কাপড়ের গায়ের জামা কাপড় খুলে তুমি একটা নতুন কাপড়, অন্য একটা ঝিলাই বিহীন একটা কাপড় পরে, যে কাপড় তুমি বড় মায়া নিয়ে কিনো নাই, শুধুমাত্র আমার ঘরকে উদ্দেশ্য করে ইহরামে কাপড় কিনে কাপড়ের মতো একটা দুই পাট্টার কাপড় পরে, এই সুন্দর চাকচিক্য কাপড় ছেড়ে দিয়ে সেলাইবিহীন দুই পাট্টা কাপড় পরে সম্পূর্ণ দুনিয়ার মায়া ত্যাগ করে আমার ঘরে আসো। সুতরাং যখন কোন হাজি হজের দিকে রওনা হয়, ইহরামের কাপড় পরে যখন রওনা হয়, সাধারণত এই ইহরামের কাপড়টা পরে তার আবরুকে ঢাকার জন্য, আবরুকে ঢাকার জন্য, শুধুমাত্র তার ইজ্জত ঢাকার জন্য, বাকি লোক দেখানোর জন্য কাপড়ের মায়া করে ইহরামের কাপড় পরে না, ঠিক কিনা? ইহরামের কাপড় কি মানুষ কি শুধু মায়া করে কিনে? সৌন্দর্যের জন্য কিনে? কোন সৌন্দর্যের জন্য ইহরামের কাপড় কিনে না। ইহরামের কাপড় কিনে তার ইজ্জতকে রক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে যাবে তো মুহতারা হাজিরিন, এই জন্য যে হাজিরা যে ঘরের দিকে রওনা হয়, এটা একবারে দুনিয়ার মায়া ত্যাগ করে রওনা হয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে যখন যায়, যাওয়ার পরে এই সমস্ত হাজিরা সব মায়া ত্যাগ করে আল্লাহর ভালোবাসা নিয়ে যখন আল্লাহর এই ঘরের কাছে দাঁড়িয়ে আল্লাহর আরশে আজিমের দিকে তাকায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করে ডাক দেয়, যার দিলের মধ্যে সন্তানের মায়া থাকবে না, যার দিলের মধ্যে মায়ের মায়া থাকবে না, যার দিলের মধ্যে দুনিয়ার মায়া থাকবে না, একমাত্র মায়ার ভালোবাসা থাকবে আল্লাহর প্রতি, ওই সমস্ত হাজিদের হক আল্লাহ জাল্লা শাআনুহু আম্মা নাওয়ালুহু অবশ্যই কবুল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ফালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি নাকি দুনিয়ার সব মায়া ত্যাগ করে আমার ভালোবাসা নিয়ে আমার ঘরে এসে একবার আল্লাহ বলে ডাকবে আর লাব্বাইক বলে হাজিরা দেবে, আমি রব্বুল কারীমের খোদার কসম করে বললাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের বান্দির হককে কবুল করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায় তার ঘরে ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজির, এই জন্য হক তাদের উপরে ফরজ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন ফামাতা ফালাম ইয়াহুজ্জা ফালয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া। নবী বলেন, কারো উপরে হজ ফরজ, যেই সমস্ত মান লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি, হজের বাধা হয়, হজে যাইতে তাকে বাধা প্রদান করে এমন কোন বাধা যদি তার জীবনে না থাকে। বাধাগুলো কি কি? হাজাতুন যাহিরাতুন, স্পষ্ট বাধা যদি তার প্রতি না থাকে, আও সুলতানুন জাইরুন, অথবা তার জন্য জালেম বাদশা যদি তাকে নিষেধাজ্ঞা জারি না করে তাকে হজে যাওয়ার জন্য, আও মারাদুন হাবিসুন, অথবা তার জন্য মারাত্মক ধরনের অসুস্থতা যদি এমন না হয় যে অসুস্থতার কারণে সে হজ করতে পারবে না, এমন অসুস্থতা যদি না থাকে, তার আর্থিক সচ্ছলতা সক্ষমতা থাকার পরেও যদি এই ব্যক্তি সুস্থ থাকার পরেও, এই ব্যক্তি স্বাধীন থাকার পরেও যদি এই ব্যক্তি হজ না করে মারা যায়, ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা, এই ব্যক্তি যদি এমন অবস্থায় মারা যায় যে হজ করবে অলসতা করে, তার আর্থিক সক্ষমতা ছিল, শারীরিক সক্ষমতা ছিল এবং তার স্বাধীনতা ছিল, ইচ্ছা করলে সে স্বাধীনভাবে হজ করতে পারত, যদি এমন অবস্থায় কেউ হজ না করে মারা যায়, রাসূল আক্ষেপ করে, রাসূল দুঃখ করে বলেন, ফালয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া, হয় এই ব্যক্তিটা ইহুদি অবস্থায় মারা যায় অথবা সে নাসারা খ্রিস্টান হয়ে মারা যায়, বেঈমান হয়েও যদি মারা যায়, আমি নবীর জন্য কোনো আফসোস করব না তার জন্য।
আমি নবীর জন্য কোনো মায়া নাই, তার জন্য কোনো আফসোস নাই আমার জন্য। ইহুদি হয়ে মরে গেলে আমার কোনো আফসোস নাই, বেঈমান হয়ে মরে গেলে আমার কোনো আফসোস নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ব্যক্তিদের উপর হজ ফরজ হয়ে গেছেন, তারা যে হজ আদায় না করেন তাদের প্রতি এরকম আক্ষেপ করেছেন, দুঃখ করেছেন। মুআজ্জাজ মুহতারাম হাজির,